বাঁকুড়ার খাতড়া মহকুমার খাতড়া, রানীবাঁধ, রায়পুর, বারিকুল, সারেগা ও সিমলাপালের মতো একাধিক ব্লকে বাম আমলে আদিবাসী, শবর ও দরিদ্র সাধারণ পরিবারের ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়গুলিতে যে হোস্টেল পরিষেবা চালু হয়েছিল তার বেশিরভাগ স্কুলই আজ কার্যত বন্ধ। প্রায় 3 দশক ধরে এই হোস্টেলগুলির মাধ্যমে পড়াশোনার সুযোগ পেয়েছিল হাজার হাজার পিছিয়ে পড়া পড়ুয়া। কিন্তু তৃণমূল শাসিত সরকার ক্ষমতায় আসার পর থেকে একে একে সেই হোস্টেলগুলি বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। ফলে চরম সমস্যায় পড়েছেন জঙ্গলমহলের গরিব ও প্রান্তিক পরিবারগুলি। বড় কারণ হচ্ছে যে স্কুলগুলোকে চালাতেই চাইছে না রাজ্য সরকার, বলা যেতে পারে। এবং প্রান্তিক এলাকার যে তপশিলি জাতি উপজাতির পিছিয়ে পড়া ছেলেমেয়েরা, তাদের পড়াশুনোর যে একটা অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল আগে, সেই অধিকারটাই কেড়ে নিতে চাইছে রাজ্য সরকার। এটা হচ্ছে মূল কারণ। এই জায়গাটা বোধহয় সরকার চাইছে না, এটাই হচ্ছে মূল বিষয়। মানে এখনও আমাদের এই দক্ষিণ বাঁকুড়ার যে জঙ্গলমহল এলাকা, এই প্রান্তিক এলাকাগুলোতে মানুষের এখনও অভাব রয়েছে। এবং বিশেষ করে সচেতনতা, শিক্ষা সচেতনতা, ফার্স্ট জেনারেশন লার্নার তারা আসতেই চাইছে না স্কুলে। স্কুলে হয়তো নামমাত্র আসছে, বেশিরভাগ দিন আসতে পারছে না, অনেকটা দূর থেকে আসতে হয় তাদের। শুধু রানীবাঁধ বিধানসভা এলাকাতেও প্রায় 15 থেকে 20টি হোস্টেল বর্তমানে বন্ধ হয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। হলুদকানালি হাই স্কুল, মোলচারুর হাই স্কুল, ডাবরি হাই স্কুল, বেটওয়ালা জুনিয়র হাই স্কুল, রুজরা হাই স্কুল সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল আজ তালা বন্ধ। যেসব পরিবারের পক্ষে প্রতিদিন যাতায়াত করা, পড়াশোনা করা সম্ভব নয়, সেই সব ছাত্রছাত্রীদের কাছে এই হোস্টেল ছিল একমাত্র ভরসা। স্থানীয়দের দাবি, আগে হোস্টেল থেকে পড়াশোনা করত হাজার হাজার ছাত্র। বর্তমানে এই হোস্টেলগুলি বন্ধ হয়ে যাবার মাঝপথেই পড়াশোনা ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। প্রায় 200 ছাত্র থাকতো, আদিবাসী জেনারেল সবই থাকতো। না, হোস্টেলটা চালু হলেই তো ভালো হয়, তার কারণ এখানে আদিবাসী অধ্যুষিত এলাকার ছেলে মেয়েরা পঠন পাঠনের সুবিধা হবে। তাদের থেকে অনেকে তো দিন আনে দিন খায়, হ্যান্ড টু মাউথ টু। তাহলে তাদের গার্জেনগুলো এখানে দিলে যেন ছেলে নিরাপদে থাকবে, কিছু পড়াশোনাও হবে আর খেতেও পাবে। তাহলে তারা বাড়ির কাজে অন্যান্য যে সব কাজ করে, লেবারের কাজ, সে কাজে যেতে পারবে। এ বিষয়ে শিক্ষা দপ্তরের দাবি, হোস্টেলগুলি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁকুড়া ডিআই অফ স্কুল জানান, আগে সরকারি টাকা সরাসরি হোস্টেল সুপারিনটেন্ডেন্টের কাছে যেত, কিন্তু 2012-13 সালের পর থেকে সেই টাকা সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে যাওয়ায় অনেক ক্ষেত্রে টাকা আদায় করা কঠিন হয়ে পড়েছে। সেই কারণেই হোস্টেল বন্ধ করতে হচ্ছে। যদিও এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিরোধীরা। বিজেপি সিপিএম এর অভিযোগ, কাটমানি ও দুর্নীতির সুযোগ না থাকায় পরিকল্পিতভাবে হোস্টেল বন্ধ করা হয়েছে। প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার না হয়, তারা যাতে একবারে শিক্ষার অন্তরালে একবারই নিমজ্জিত থাকে, তারা যাতে শিক্ষার আলো না দেখে, তারা এটাই চায়। তারা যদি শিক্ষিত হয়ে যায় তাহলে এই সরকারের চুরি, দুর্নীতি এসবের বিরুদ্ধে কথা বলবে এবং আগামী দিনে ভোটে তার প্রভাব পড়বে। তাহলে এরা সবসময় চায় এরা যাতে শিক্ষার আলো থেকে দূরে থাকে, তার জন্য হোস্টেলগুলো বন্ধ করে দিয়েছে। আপনি এই জঙ্গলমহল এলাকায় দেখবেন যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হোস্টেল বন্ধ হয়ে যাচ্ছে, কিছু নতুন মদের দোকান আপনি পাবেন জঙ্গলমহলের বিভিন্ন এলাকাতে। অন্যদিকে বিরোধীদের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শাসকের। হোস্টেল বলতে হয়তো SC/ST-দের জন্য যে হোস্টেল, সেই হোস্টেলের কথা নিশ্চয়ই আপনি বলছেন। তো সব হোস্টেলই বন্ধ হয়ে গেছে। আপনি পণ্ডিত রঘুনাথ মুর্মু থেকে শুরু করে যে সমস্ত আপনার রায়পুর, গড় রায়পুর হাই স্কুল থেকে শুরু করে জঙ্গলমহলে যে সমস্ত স্কুলগুলো আছে, এখনো অধিকাংশ অনেক স্কুলেই প্রায় হোস্টেল চালু আছে। দু একটা যদি কোনো বন্ধ হয়েছে, টেকনিক্যাল কোনো কারণে হয়তো বন্ধ হতে পারে, সেগুলো খোঁজ নিয়ে দেখতে হবে। একের পর এক স্কুল, হোস্টেল বন্ধ হয়ে পড়ে অন্ধকারে জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। নিউজ টাইম।